দেখো এঁচোড়ের তরকারি রান্না করছি। এঁচোড়টা ধরো ভাপিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে। আলুটা একটা সিটি মারতে দিয়েছি। দেখো এটা এঁচোড়ের তরকারি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার টমেটো দিয়ে দেবো। একটা টমেটো দিয়ে দিয়েছি। দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম। দিয়ে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট একসঙ্গে সব দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা নাড়াচাড়া করে নিয়ে জিরে গোটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে তোমরা তো দেখতে পেলে একটা টমেটো কেটে দিয়েছি। দেখো মশলা আমার পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার সাই গরম মশলাটা দিয়ে দেবো। এবার কাঁঠালটা দিয়ে দেবো। তারপর আলুটাও দিয়ে দিলাম। ভাজা হয়ে এলে তখন আমি জলটা দেব। দেখো আমার এঁচোড়ের তরকারি মশলার সঙ্গে কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, যেহেতু সব সিদ্ধই আছে। আর এঁচোড়ের তরকারি ঝোল ঝোল ভালোও লাগে না। এবার এটা চাপা দিয়ে রাখবো 2 মিনিট। তারপর ফুটে গেলে একটু ঘি দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। দেখো একটু ঘি দিয়ে দিলাম। আমার এঁচোড়ের তরকারিটা হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। গ্যাসটা অফ করে দেবো। আমার এঁচোড়ের তরকারি হয়ে গেছে। এখানেই রেসিপিটা শেষ করলাম। বাই বাই।